ওকে, তাহলে পরবর্তী অঙ্কটি দেখো। এটি হচ্ছে তোমাদের অনুশীলনী 11 নম্বর এবং 12 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে 11 নম্বরটা করে দিচ্ছি। আমি 12 অলরেডি এক্সাম্পল 6 একটা এই নিয়মে করেছি এবং তার রিভার্সটাও করেছি। এই অঙ্ক দুটারও কিন্তু রিভার্স তোমাদেরকে করতে হবে। তো আমি দেখো 11 নম্বর অঙ্কটা আগে করে দিচ্ছি, আর তোমরা হচ্ছে এক্সাম্পল 6 যেটা করেছি ওইটার নিয়মে এটা করবা এবং তার রিভার্সটাও ট্রাই করবা তোমরা। যদি কোনো সমস্যা মনে হয় আমাকে জানাবা, আমি করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, এখন দেখো 11 নম্বর অঙ্কটা আমাদেরকে দেওয়া আছে এটা। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে আমাদেরকে কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি রুট ওভার এম প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে থ্রি ঘনমূল ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম প্লাস ওয়ান মাইনাস। এবার আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে যোজন বিয়োজন করতে হবে। ওকে, সো যোজন বিয়োজন শুরু করো। এক্স এর নিচে কেউ নাই মানে কত আছে বলো তো? ওয়ান আছে, তাহলে উপরেও এক্স নিচেও এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, ঠিক এই পাশেও তুমি যোজন বিয়োজন করো। উপরেরটাকে উপরে এবং নিচে লিখে নাও। ওকে, এরপরে নিচের মানটাকে উপরে যোগ করে দাও এবং নিচে বিয়োগ করে দাও। বিয়োগ করলে চিহ্নের কি হবে? পরিবর্তন হবে। ওকে, কি করেছি এখানে আমরা? যোজন বিয়োজন করে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, দেখো এখান থেকে কাটাকাটি যায়, এটা কেটে যাচ্ছে, থাকলো কত? টু রুট ওভার এম প্লাস ওয়ান। আর এখানে থাকলো কত? দেখো এটা কেটে যাচ্ছে, টু এম মাইনাস ওয়ান। তো টু টু কেটে গেল, থাকলো হচ্ছে কত? এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ঘনমূল প্লাস ওয়ান ঘনমূল এম। ওকে, এবার দেখো এক্সাম্পল 6 কিন্তু আমরা একই রকম কাজ করেছিলাম। যোজন বিয়োজন করার পর যেহেতু বর্গমূল ছিল তখন বর্গ করে দিয়েছিলাম। এখানে আছে ঘনমূল, এবার আমরা ঘন করে দিব। ওকে, উভয় পক্ষে ঘন করে দাও তাহলে। ওকে, তাহলে দেখো ঘন করলে কত হচ্ছে এখানে আমাদের? এখানে দেখো যে এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাতে হবে তোমাকে। এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। আমরা কিন্তু এখানে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা হয় অর্থাৎ এক্স প্লাস ওয়ান হোল কিউবের সূত্রটা বসিয়েছি। নিচেও বসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র, অর্থাৎ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস হচ্ছে ওয়ান। আর এই পাশে দেখো ঘনমূল আর ঘন কেটে যাবে, থাকলো কত? এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান। ঠিক এবার তোমাকে আবারও সেম কাজ করতে হবে, যোজন বিয়োজন করতে হবে এখানে। তো যোজন বিয়োজন করলে কত হচ্ছে দেখো তো? এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, নিচে লিখে নাও এটাকে। থ্রি এক্স এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। নিচে যাও, যেহেতু বিয়োজন করব চিহ্নের কিন্তু পরিবর্তন হবে। এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। ঠিক এই পাশেও করো, এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান মাইনাস প্লাস এম মাইনাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান। কি করেছি? যোজন বিয়োজন করে। তো এবার দেখো কাটাকাটি করো। দেখো থ্রি এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, এক্স কিউব হচ্ছে টু এক্স কিউব, থ্রি এক্স আর থ্রি এক্স হচ্ছে সিক্স এক্স। এখানে কত হচ্ছে দেখো তো? এক্স কিউব কেটে যাচ্ছে, থ্রি এক্স কেটে যাচ্ছে, থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার, এখানে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার আর ওয়ান আর ওয়ানে হচ্ছে প্লাস টু ইকুয়াল টু, এই পাশে দেখো ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, টু এম আর এম এম কেটে যাচ্ছে টু। ওকে, তো এখানে আমাদের আরো কিছু কাজ আছে, চলো এখানে শুরু করি আমরা। এখান থেকে কমন নাও, উপর থেকে টু কমন নাও। টু কমন নিলে কত হচ্ছে? এক্স কিউব প্লাস থ্রি এক্স, আর নিচ থেকে টু কমন নিলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান। ওকে, দেখো এখান থেকে টু কমন নিয়েছি, তাহলে এক্স কিউব প্লাস থ্রি এক্স, আর এখান থেকে আমি হচ্ছে টু কমন নিয়েছি, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু। আর এখান থেকে টু টু কেটে দাও, থাকলো হচ্ছে শুধু এম। এখানেও টু টু কেটে দাও, থাকলো হচ্ছে কত দেখো? এক্স কিউব প্লাস থ্রি এক্স বাই হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এম। এবার গুণ, এবার দেখো যে থ্রি এক্স
স্কোয়ার প্লাস ওয়ান এই মানটাকে ওই পাশে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো তো, এক্স কিউব প্লাস থ্রি এক্স, এটা যদি এম এর সাথে যে গুণ হয়ে যায় তাহলে হচ্ছে থ্রি এম এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এম গুণ হলে এম হচ্ছে। এবার ওই মানগুলোকে এই পাশে নিয়ে আসো এবং সাজিয়ে নিয়ে আসো। এক্স কিউব এটা এই পাশে চলে আসলে হচ্ছে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস থ্রি এক্স, আর ওই এম এর পাশে চলে আসলে মাইনাস এ ইকুয়াল টু জিরো। দেখো আমাদের প্রুফ করতে যেটা বলেছিল সেটা কিন্তু চলে আসছে। ওকে, আশা করছি এটা বুঝছো, অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভালো করে করবে এবং এই রিভার্সটাও করবে, অর্থাৎ আমরা যে প্রথমে যে অঙ্কটা করেছি এক্সাম্পল 6 ওইটার নিয়মেই কিন্তু রিভার্স করতে হবে, আর এটাও কিন্তু ওইটার নিয়মেই করতে হবে। আশা করছি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং এই অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবা।